নীলফামারীতে পদযাত্রা করছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি। দলটির কেন্দ্রীয় নেতারাও সেখানে রয়েছেন। আমাদের সঙ্গে সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাব থেকে যুক্ত হচ্ছেন নীলফামারী প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। যেহেতু পদযাত্রা চলছে, আপনি সবকিছুই খুব কাছে থেকে দেখছেন, একটু বিস্তারিতভাবে জানাবেন এই মুহূর্তে কি অবস্থা? জি আরিফিন, ধন্যবাদ আপনাকে। আপনি দেখছেন যে আসলে এই মুহূর্তে পদযাত্রাটি শুরু হলো, অর্থাৎ দুপুর 12টার দিকে দলের যে আহ্বায়ক নাহিদ, উনি কিন্তু এসেছেন এবং উনি এসে প্রথমেই হাজ্জাদের যে কবর আছে সেই কবর জিয়ারত করেছেন তার সাজ্জাদের বাবা আলমগীর হোসেনকে সাথে নিয়ে, এবং সেখানে তিনি আলমগীর হোসেনকে সান্ত্বনা দিয়েছেন, ছেলে হারিয়েছে এবং সে যে শহীদ হয়েছেন দেশের জন্য, এই জন্য আসলে এটা অনেক বড় আত্মত্যাগ এটি বলে তার বিচার নিশ্চিত করার জন্য এনসিপি কাজ করবে এরকম একটা আশ্বাস দিয়েছেন। এবং এরপর ওর পাশেই যে হাতিখানা কবরস্থান আছে সেখানে কিন্তু, দুঃখিত, হাতিখানা ক্যাম্প আছে, অর্থাৎ উর্দুভাষী ক্যাম্প, সেই ক্যাম্পে কিন্তু তারা গিয়েছেন এবং ক্যাম্পের মানুষের সাথে তারা কথা বলেছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে এই পদযাত্রাটি শুরু হয়েছে এবং নাহিদ হাসনাত আবদুল্লাহ, ডক্টর তাসনিম যারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু উপস্থিত আছেন। হ্যাঁ, আমরা একটু তাসনিম যারা সামনে আছেন একটু ওনার সাথে কথা বলবো আর কি। আপনি কেমন লাগছে সৈয়দপুরে এসে, এই যে এত বড় আত্মত্যাগ ছাত্রদের, আপনি এখানে এসেছেন, আপনার কি মনে হয় যে আসলে এই আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হবে? আমরা আকাঙ্ক্ষা পূরণের জন্যই কাজ করব, যতদিন না পূরণ হয় ততদিন তো কাজ করতেই হবে। এখানে কোনো বাধা দেখছেন কি আপনারা? আমরা অনেক, মানে এখনই যেখানে ছিলাম সেখানে ওনারা বলছিলেন একটা রাস্তা বা ড্রেন ঠিক হয় নাই, তো একদম নাগরিকের বেসিক যে অধিকারগুলো সেগুলোই আমাদের অনেক ক্ষেত্রেই পূরণ হয়নি। সেই আশা আকাঙ্ক্ষাগুলোই আমরা মানুষের কাছ থেকে বারবার শুনছি। ছোট ছোট ছেলেমেয়েরা, স্কুল কলেজের ছেলেমেয়েরাও এসে কাছে আসছে, কথা বলছে, ছবি তুলছে, অটোগ্রাফ নিতে যাচ্ছে, কিন্তু সাথে সাথে ওদের যে স্বপ্নগুলো সেই কথাগুলো শুনছি। অনেকেরই নীলফামারীতে যেটা শুনলাম যে পড়াশোনার পরে কর্মসংস্থানের বিষয়টা এখানে অপ্রতুল, তো ওরা পরে কি করবে, পাশ করার পরে কি করবে সেটা বেশ কয়েকজনের কাছ থেকেই শুনলাম। হ্যাঁ আরিফিন, আপনি শুনছিলেন যে আসলে এই কিছুক্ষণের মধ্যে এই পদযাত্রাটি আপনার সৈয়দপুর প্লাজার সামনে যাবে এবং এখান থেকে কিন্তু নীলফামারীর উদ্দেশ্যে রওনা হবে। তো নীলফামারীর সৈয়দপুর থেকে এনসিপির পদযাত্রা নিয়ে ছিল আমার কাছে আরিফিন।